আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই ঝালমুড়ি খেতে, খেতে আমার ভিডিওটা অর্ধেকটা নয় কিন্তু পুরোটা একদম শেষ অবধি দেখতে হবে, কেমন? তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি ঝালমুড়ি নিয়ে বসে পড়লাম। ঝালমুড়ি বানাবো আর আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিব। বেশিরভাগ ক্ষেত্রে ঝালমুড়ি বাহিরেই খাওয়া পড়ে। আমরা যখন কয়েকজনে মিলে ঘুরতে বের হই, বোন বা রিলেটিভদের সাথে যখন বের হই বাহিরে, তখন বাহিরে ঝালমুড়িটা বেশি খাওয়া পড়ে। তো আজ বাসায় অনেকে ছিলাম, তো বসে পড়লাম আজকে সবার প্রিয় অনেক অনেক প্রিয় ঝালমুড়ি নিয়ে। তো আমি নিয়ে নিলাম কি বলেন তো? ও থাক, বলবেন কেমনে? আচ্ছা আমি বলি। এখানে আমি আমার পছন্দ মতো ছোলা বুট, শসা, চানাচুর, লেবু, পেঁয়াজ অনেক কিছু ছিল, যা যা পছন্দ, যা হাতের কাছে ছিল। আর সাথে নিয়ে নিলাম মুড়ি। মুড়ি না হলে তো ঝালমুড়ি হবে না। সো আমরা বাসায় অনেকে ছিলাম, তো অনেকগুলো মুড়ি নিয়ে নিছি, যেহেতু যেন সবার হয়, সবাই তৃপ্তি করে খেতে পারে। আর যেহেতু ঝালমুড়ি, ঝালটা তো অবশ্যই দিতে হবে। অনেক বাচ্চারা ছিল, তাই প্রথমে ঝালটা কমই দেওয়া হয়েছে, যেন বাচ্চারা খেতে পারে, ওদের কোনো প্রবলেম না হয়। মজার বিষয় লক্ষ্য করছেন? দেখেন, ফুফিকে বললাম যে ঠুস করে ঢেলে দিও না, একটু আস্তে আস্তে সুন্দর করে দাও, যেহেতু ভিডিও নিচ্ছি। ওনার সুন্দর করে দেওয়ার স্টাইলটা দেখেন। তখনই আমি হাসতে হাসতে শেষ। ফুফুকে নিয়ে ভিডিওটা মূলত ফুফুর বাসার ছিল, আমার ছোট ফুফুর বাসার। মাখার দায়িত্ব ছিল আমার। ফুফি নাকি আমার হাতের মাখা খাবে, তো যাই হোক আমি মেখে দিচ্ছি, আর ফুফি কি লাগবে সব আমাকে দিয়ে দিচ্ছিল, এটার পর এটা, কোনটার পর কোনটা দিব। ফুফু সব হেল্প করছিল আমাকে। আর একজন খালি বুট খাবে, তো তার জন্য একটু বুট রেখে দিল। আমি একদম শিওর যে আমার ভিডিওটা পুরোটা দেখছে, তার অবশ্যই খুব ইচ্ছে করছে ঝালমুড়ি মাখা খাইতে। এখনই যান, ইচ্ছে নিয়ে বসে থাকা যাবে না, এখনই চলে যান, দৌড়ে চলে যান, কিন্তু আমার বাসায় না, আপনাদের বাসায় যান, যার যার বাসায় যেয়ে বানায় খাবেন সুন্দর করে। আর কে কে বানাইছেন, কি দিয়ে বানাইছেন, সুন্দর করে একটা পিক তুলে আমার কমেন্ট বক্সে দিতে পারেন। কিন্তু বলতে বলতে আমার মাখা প্রায় শেষ। আমি ভালো করে মেখে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ধনিয়া পাতা দিতে ভুলবেন না। ধনিয়া পাতার ফ্লেভারটা ঝালমুড়ির অন্যরকম একটা স্বাদ বাড়িয়ে দেয়। আরও কিছু চানাচুর দিয়ে নিলাম আমি। আর অন্যদিকে বাসার সবাই ঝালমুড়ির গ্রানে অস্থির হয়ে গেছে, কখন আসবে, কখন দিবে। আমি ভালো করে মেখে নিচ্ছিলাম, তখন ফুফি বললো একটু খেয়ে দেখি কেমন হলো। তো ফুফিকে দিলাম টেস্ট করতে। অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, সবার জন্য প্লেটে প্লেটে করে নিয়ে নিচ্ছে ফুফু। ঝালমুড়ি পছন্দ করেন এমন মানুষ খুব কম আছে। একজন দেখেন কি করতেছে, জিগির শুরু করে দিছে খাওয়ার জন্য, কখন আসবে জিগির করতেছে। ছিল আমার আদরের প্রিয়, আমার খালা জানি, আমার ছোট ফুফাতো বোনের মেয়ে। যাই হোক, এই তো প্লেটে প্লেটে করে নিয়ে গেলাম, এবং আমারটা আমি বুঝে পেলাম ভাই, আগে খাওয়া পরে কথা, কারণ এতক্ষণ মাখতে মাখতে আমার খুবই খেতে ইচ্ছে করছিল। কথা নিজে কেমনে বলি, একদম লোবু লোবু লাগছিল। যাই হোক, আমারটা আমি বুঝে পেলাম আর খাওয়া শুরু করে দিলাম। আপনারা কিন্তু লোভ দিবেন না, নজর দিবেন না, কেমন? তাহলে কিন্তু আমার পেট ব্যথা করবে। সব শেষে প্রচণ্ড ঝালে অস্থির সবাই আইসক্রিম নিয়ে বসে পড়লাম। এতক্ষণ যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।